গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। আমিও খুব ভালো আছি। সকালবেলা গ্যাসটা পোছা হয়ে গেছে, এবার চা বসিয়ে দিয়েছি। আজকে বানাবো গুড়ের চা, সাদা তালপাটালি গুড়ের চা করব। এটা অবশ্যই র চা করতে হবে, তবে খেতে ভালো লাগবে। একটুখানি সামান্য চা দিয়ে দেবো। চা রেডি হয়ে গেছে, এখন ছেঁকে নেব। এই চা খেতে না খুব ভালো লাগে। একটু গরম জল বসিয়ে দেবো, কেন গামছা লুঙ্গি এগুলো সব কাচবো। গরম জল দিলে না ভালো ছাড়ে। প্রেশার কুকারের মধ্যে একটু জল বসিয়ে দিলাম, এক প্রেশার কুকার গরম জল দিয়ে গরম হোক। আর আমি চাটা নিয়ে নিচে এই যে অল্প করে করেছি। খাবো হলো পরোটা দিয়ে চা। পরোটা চা খেতে খুব ভাল লাগে, তার সঙ্গে লিকার চা খুবই সুন্দর লাগে খেতে। বাসনগুলো সব ধোয়া হয়ে গেছে, আর এখন আটা মাখবো। এই যে আটা নিয়ে চাকা হয়ে গেছে, এখানে সকালে টিফিন বানাবো। আটা মাখবো। আজকে তরকারি করব না, কালকে তরকারি এখনো আছে, এটা দিয়েই চালিয়ে দেবো। রুটি বানাবো, তাই আটাটা মেখে নিচ্ছি। আজকে রান্নাঘরটা পরিষ্কার করব, কালকে ঝড় হয়েছে না, পুরো নোংরা ধুলো হয়ে আছে। বাসনগুলো সব মাজা হয়ে গেছে, এক এক করে সমস্ত দাগ টাগগুলো পরিষ্কার করে গুছিয়ে রাখবো। বাসন গোছানো হয়ে গেছে, পুরো এক গামলা বাসন ছিল, সব জায়গা রেখে দিলাম। এবার ভালো করে শ্যাম্পু দিয়ে রান্নাঘরটা পুছবো। দেয়ালটাতেও নোংরা পড়েছিল, সেগুলো পরিষ্কার করে নিলাম একবারে মুছে। আর সুন্দর করে রান্নাঘরটা পুছে নেব। কোথায়? আমি কালকে গেলাম না, তুমি যাবে। আমার রোজই মোছা হয়, তবু নোংরা হয়। জানি না কেন এত, কোথা থেকে এত নোংরা আসে। প্রত্যেক দিন পুছতে হয়, দেখো 2-3 বার পোছা হয়, তবু ধুলো নোংরা। ঘর বাড়ি পরিষ্কার করে চলে এসেছি, স্নান করে উপরে। জামা কাপড়টাও কাচা হয়ে গেছে, মেলে দিই। মেলে ক্লিপ দিয়ে দেবো, হাওয়া ছাড়ছে তো, সব ক্লিপ দিয়ে দেবো। আমাদের গাছগুলো দেখো কত সুন্দর হয়েছে, বৃষ্টির জল পড়েছে। তারপরে কিছুদিন আগে আমি দিয়েছিলাম সার। ঠাকুরঘর পরিষ্কার করা হয়ে গেছে, ঠাকুরের বাসনও ধোয়া হয়ে গেছে। এখানে ঠাকুর পুজো দেবো বলে সব জোগাড় করে নিচ্ছি। এখানে ঠাকুরের মালা, ফুল, আজকে বৃহস্পতিবার, গাছের ফুল তুলে নিয়ে এসেছি কটা। এগুলো সব থালার মধ্যে গুছিয়ে তারপরে পুজো দেবো। এই ফুলগুলো গাছ মানে হাঁটতে গিয়েছিলাম, সেখান থেকে কটা ফুল নিয়ে এসেছি। আমার গোপু সোনাকে স্নান করাচ্ছি। লক্ষ্মীর ঘর পেতে নেব। বৃহস্পতিবারে পুজো দিতে আমার খুব ভালো লাগে, এখানে অনেক ফুল থাকে, মালা থাকে, মিষ্টি থাকে, তা পুজো দিতেও খুব ভালো লাগে।
এখানে আরতি করে নেব। ঘিয়ের প্রদীপ জ্বালিয়েছি আর ধূপকাঠি দিয়ে আরতি করে নেব। এই দেখো আমার ঠাকুরকে কেমন লাগছে, সমস্ত ঠাকুর, মা লক্ষ্মীকে দেখো, গোপু সোনা, গুরুদেব, কত সুন্দর লাগছে দেখতে। ভোগ লাগিয়েছি, এখানে বড় মায়ের ফটো। পুজো দিয়ে চলে এসেছি, রান্না বান্না তো হয়ে গেছে, আজকে অল্প রান্না করেছি। এখানে খেতে বসে গেছি, মাছের ঝোল, চাটনি, শাক ভাজা সব নিয়ে নিয়েছি ভাত। দুপুরে খাওয়া দাওয়া সেরে নেব। এর মধ্যে আকাশে প্রচুর মেঘ করেছে, দেখো ছাদে চলে গেছে। আমার ফুল গাছগুলো কত সুন্দর দেখতে লাগছে দেখো, আর মেঘ দেখো পুরো কালো হয়ে গেছে। গাছগুলো শুকিয়ে গেছে, একটু জল দিয়ে নিই। অল্প জল দেবো, কেন মেঘ করেছে, যদি বৃষ্টি হয়। এই শিউলি ফুল গাছটা না প্রত্যেক দিন 4টে-5টা করে ফুল ফুটছে, খুব ভাল লাগে শিউলি ফুল আমার। বেগুন গাছে একটুখানি জল দিয়ে দিলাম, অল্প জল দিচ্ছি সব গাছে। বেগুন গাছে শুধু ফুল ফুটছে কিন্তু বেগুন হচ্ছে না, জিজ্ঞাসা করতে হবে নার্সারিতে। দেখো আকাশ পুরো ঝমঝম করে বৃষ্টি চলে এসছে, কালো হয়ে গেছে আকাশ। আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই। আমাদের রাস্তায় পুরো জল জমে যায়, কত জোর বৃষ্টি হচ্ছে, ঝড় হাওয়া, পুরো ঝড়ের মতন হাওয়া দিচ্ছে, ঝমঝম করে বৃষ্টি। অনেক জায়গায় শিল পড়ছে কিন্তু আমাদের এখানে শিল পড়েনি। আজকের মতন এইটুকুই ভিডিও, আবার আসছি আগামীকাল। টাটা।